মায়ো গো মায়ো চারিদিকে দেখুন না কি হুয়া করছে গো, কি হুয়া করছে। হুয়ার লিগে চারিদিকে এমন আন্ধার হয়ে রয়েছে, দু চোখে কিচ্ছু দেখি না। রেলের কাছে বাড়ি আমার, রেল লাইনের এক দুইটা ভিডিও যদি না দিই তাহলে কি হইব। বইনে আজকে একেবারে সকালবেলা ঘুমের থেকে উঠটা হওয়াটার ভিজে চারিদিকে ইচ্ছা মতো আইটা আইসি আয়া দিয়ে মার রোজ ডিউটি শুরু হয়ে গেছে গা। বইনে সুন্দর একটা শব্দ পাইছি নিয়ে কিচিমিচি কিচিমিচি শব্দ ওই রয়েছে, ফাঁকি শব্দ লগে আছে ক 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 এটা হচ্ছে মুরগির শব্দ। এই মতো শব্দটি যদি সকালবেলা শুনবা চান তাহলে আপনার গ্রামে আউন লাগবো। বইনে গ্রামে মানুষ যেমন টঙ্কের দোয়ানে বইবে গবেষণা করে, আবার সিসিটিভির মতো এর ঘরে কিতা হইতাছে হের ঘরে কিতা হইছে হের খোঁজ খবর রাখে, তেমন আবার কেরা অসুস্থ হয়ে পড়ে রয়েছে কার আগে কেরা হসপিটাল লইয়া যাব এই চিন্তাও করে। বইনে গ্রামের মানুষ যেমন কাজ্যা করে তেমন মিল মোহাবত করে চলে। আমরা গ্রামের মা সদা সবসময় তাই মিল্লামিশা। আসসালামু আলাইকুম ভাই বোনে, ভালো আসুন নি? আশা রাখি যে যেকুল থেকে হইতে বয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা দেখবার লাগছুন, সবাই অনেক ভালোই আসুন। আপনি তো দুয়াই বইনে বাপের বাড়িতে আছি, মনটা একবার হুড়হুড়া আছে, ভালোই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মায়া গো মায়া কি তার কইতা, মার মনের ভিতর বুঝি সন্তানের লিখে সহেরা শেষ দেহে না। আজকে আবার আমার ইচ্ছা হইছে আমারে গাছে টাটকা লাউ পাইরা ওই লাউ কাইটটা কুইটটা তরকারি রান্না কইরা লাউয়ের তরকারি দিয়া ডুফি পিঠা বানায় খাওয়াইব। এর লিগে আম্মা কইতাছে জি আমি তো পিঠা বানাইতেছি, যাস না একটু কষ্ট কইরা লাউটা ফাইরা লইয়া। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার ভাইয়া কইতাছে আফা আপনি পারতেন কেরে, আমি আসি না আমি ফাইরা দিই। তো ভাইয়া কষ্ট করে ফাইরা দিছে, এইদিকে আবার আম্মা হাতা কইরা লাউ রান্না করার লিগে মাছের মাথা দিয়ে কষাই লিতেছে। একটা জিনিস খেয়াল করছুন নি, এই যে দেখছুন নি ডেকটা যে বয় দিছে, ডেকটা মিশে দুইটা মর দিছে, এইটা হচ্ছে সাইয়ের লগে হয়েছে হুইল ফাউটার মিশাইয়া বইনা লাগাই দিছে। এইটি লাগাই দিলে আপনি তুই রান্না করো না কিরে, পরে একটা কষা দিলে চকচকে ঝকচক হয়ে যাবে, কোনো কালি টুলি লাগতো না ডেকের মধ্যে। বুঝছুন নি, এটা হচ্ছে গ্রামের মানুষের বুদ্ধি। বইনে আমারে ফারাইছে কি আম্মা লাউডা ফাইরালো এক গাছি গিয়া। আমি যাই গেছি লাউডা ফাইরা আনানোর লিগে, এই ফাহে দিয়ে আম্মার কাজটা দেখুন না কি কাণ্ড কইরা বইছে, একলা একলা হাতা কইরা সব টুপিটা বানার লিগে যা যা লাগে সবটান জোগাড় করে আলাইছে বইনে। তো একলা করতে গেলে এই বয়সে একটা হাঁটুনিও হয় না, আমার একটু দিলে কি তাও আমি বেড়াইতে আমি দিয়ে কি আমি কি মেহমান হয়ে গেছি গা, আমার কি একটু কাম করে দেন জানা। যাই হোক বইনে এখন আম্মা একলা একলা টুপি পিঠা বানানোর লিগে যা যা লাগছে সবটান তো জোগাড় করে আলিছে। তো টুপি পিঠা বানানোর লিগে কেমনে কি তা করছে ভিডিও দেখতে দেখ তুই পারছুন, তারপরে একটু কয়া দেই বইনে। প্রথমে কি করছে, আমরা করা ছিল হুগনা গুড়ি আর কি চালের গুড়িটার মিশে অল্প পরিমাণে পানি দিছে, দিয়ে ভালো করে দুই হাত দিয়ে কষায় জোরা করে লইছে বইনে। তারপরে সেই গুড়িটা আবার একটা হাঁড়ি লইছে, হাঁড়িটার মিশে আবারও কষায় এটির একটা আলাদা বলের মিশে লইছে। ওই বলের গুড়িটির মধ্যে লইছে কিতা অল্প পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে লইছে, তারপরে হজের পাতা কুত্তি ফুইলা দিছে, লগে আবার কাঁচামরিচও দিছে জাল জাল লাগানোর লিখে বইনে। তারপরে সবটি মিলাইয়া হইয়া গেছে গা টুপি পিঠা বানানোর গুড়ি। তো ওই টুপি পিঠা বানানোর লিগে আবার একটা পরিমাণ মতো লইয়া লইছে বাড়ির নিচে দিয়া, তারপরে একটা পাতলা কাপড় দিয়ে মুড়াইয়া ওই যে ফা পাইছে দেখছুন নি, ওই বাপটার মিজে পাতিলটার উপরে ভরার মিজে দিয়া লিছে। তারপর একটা সময়ের পরে এটা দেখছে চেক করে হইছে নি, ওর পরে নামাই লিছে। এখন বইনে আমি লাউয়ের তরকারি দিয়া বইন মনটা বইরা এখন টুপি পিঠাটা খাইয়াম। দেখুন না টুপি পিঠার চেহারা কি যে সুন্দর হয়েছে গো, ভিতরে একবার জর্জরা উপরে একবার লুতুর নরম, কি যে ভাল লাগছে খাইয়া। লগে আছে গাছের টাটকা লাউয়ের তরকারি, কি আর লাগে কৌছেন। আজকে সকালে নাস্তাটা বাম্পার মজা গো, বাম্পার মজা। যাই হোক আপনারা ভালো থাকুন, আমিও ভালো আছি, আমার লিগেও দোয়া করুন। পরের ভিডিও দেখার লিগে বেশি বেশি লাইক দিও। আসসালামু আলাইকুম।